গুড মর্নিং বন্ধুরা, আমরা আজকে মন্দারমণির পথে রওনা হলাম। জাস্ট আমরা মিনা সানরাইজ থেকে বেরোলাম আমাদের অ্যাপার্টমেন্ট থেকে। এই রাস্তাটা প্রায় 190 কিলোমিটার, অনেকটা জার্নি আমাদের করতে হবে। তো আমাদের হঠাৎ করে একটু হুজুক উঠলো যে আমরা একটু উইকেন্ডে বেরোবো। তো আজকে আর কালকে জাস্ট দুদিনের জন্যই আমরা যাচ্ছি। আমাদের যেতে অনেকটাই টাইম লাগবে, প্রায় 5 ঘন্টা মতো। সুশান্ত হ্যালো করছে, ও ড্রাইভ করছে, যার জন্য আমি ওকে ভিডিও করে দিচ্ছি। আমাদের সাথে ছোট্ট বেবি আছে টাইগার, ওর জন্য আমাদের রাস্তায় মাঝে মাঝে একটু হোল্ড করতে হবে। ওর খাওয়া দাওয়া আছে, আমাদেরও একটুখানি ব্রেকফাস্ট করতে হবে। তো তার জন্য আমরা ভোর 5:30টায় বেরিয়ে পড়েছি। রাস্তা একদমই ফাঁকা, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। তো চলুন আপনারা আমাদের সাথে থাকুন। নাতি আমার সঙ্গে আছে, এই যে ভাই, আর এই যে আমার শাশুড়ি মা। জেঠিমা খুব খুশি তার ছেলের সাথে আসছে ঘুরতে। ছেলে নাতি সবাই মিলে আসা হয়েছে। পিছনে একটা গাড়ি আছে, সামনে একটা গ্রুপ যাচ্ছে দেখছি, বাইক রাইড করছে। ওরা হয়তো অনেকটা দূরে ট্রাভেল করছে, বেশ ভালো লাগছে দেখতে। দেখাচ্ছি আপনাদের, আমি জানি না আপনারা কতটা বুঝতে পারছেন। সামনে একটা গ্রুপ যাচ্ছে ওদের। আমরা এখন ধুলাগড়ের ওপর দিয়ে যাচ্ছি। ওয়েদারটা দেখুন, ভীষণ মনোরম ওয়েদার। রোদ নেই, এখনও রোদ ওঠেনি, একটা ভোরবেলা ভোরবেলা ভাব রয়েছে, যার জন্য খুবই ভালো লাগছে। একদম সুদিং ওয়েদার যাকে বলে। আমরা এখন মগরাজপুর ফ্লাইওভারটা ক্রস করছি। এখান থেকে দীঘা এখনো দেখাচ্ছে 75 কিলোমিটার মতো, বা এরই আশেপাশে হবে। এখন অনেকটাই রাস্তা আমাদের যাওয়া বাকি আছে। মন্দারমণিতে যাচ্ছি, ওটা হয়তো আরো 7-8 কিলোমিটার কম হবে। তো এখন অনেকটাই ডিস্টেন্স বাকি আছে। তো দেখা যাক আমাদের সফর কেমন হয়, আপনারা আমাদের সাথে থাকুন। তবে রাস্তা খুবই সুন্দর, আর তার সাথে এখনো রোদ ওঠেনি, ওয়েদারও ভীষণ সুন্দর, যার জন্য আমাদের যেতে কোনো রকম কষ্টও হচ্ছে না। আর রাস্তাও মোটামুটি ফাঁকাই আছে, খুব একটা আমাদের এখনো অবধি জ্যামে পড়তে হয়নি। আমরা এখন অনেকটাই কাছে এসে গেছি মন্দারমণির। এখন প্রায় 45 কিলোমিটার আর দূরে রয়েছি। রাস্তাটা দেখো কত সুন্দর, চারদিকে চারদিকে সবুজ আর সবুজ। আমরা তো কলকাতার মধ্যে এইগুলো দেখতে পাই না, তাই একটু গ্রাম্য পরিবেশ দেখলে খুব ভালো লাগে। রাস্তা আপাতত ভালোই পেয়েছে, রাস্তা নিয়ে কোনো একটা সমস্যা হয়নি। রাস্তা খুবই ভালো, তো যারা ড্রাইভ করবে বা বাইকে করে আসবে তাদের খুব একটা অসুবিধা হবে না। রাস্তাঘাট খুবই ভালো আছে। আর আজকে লাকিলি আমরা জ্যামটাও পাইনি, কারণ আজকে সানডে। মোটামুটি রাস্তা একদমই ফাঁকা, তো যেতে কোনো সমস্যা আপাতত এখন অবধি হয়নি। চালখোলার মোড় থেকে আমরা বাঁদিকে ঢুকে গেছি, যে রাস্তাটা বাঁদিক দিয়ে যাচ্ছে। আর চালখোলা মোড় থেকে সোজা চলে গেলে ওটা দীঘার দিকে যাচ্ছে। আর এখন আমরা মেরিন ড্রাইভের রাস্তাটায় উঠবো। মেরিন ড্রাইভের রাস্তাটা দিয়ে মন্দারমণি যেতে হয়। রাস্তাটা এখানে একটু প্যাসেজটা দেখুন ন্যারো আছে, কিন্তু রাস্তাটা খারাপ না, ভালোই আছে রাস্তাটা। হ্যাঁ, এখন আমরা আমাদের হোটেলে এসেছি। দেখুন, হলিডে বিচ রিসোর্ট। এই যে হোটেলের এন্ট্রান্স। আর এখান থেকে একটা সরু রাস্তা গেছে সোজাসুজি। এই রাস্তার এখান থেকে দেখুন সমুদ্রটা দেখা যাচ্ছে, ওখান দিয়ে দিকে যাওয়া যাবে। আমরা পরে গিয়ে দেখবো বিচটা কেমন। আর হোটেলটা দেখুন, অনেকটাই জায়গা আছে, দেখে ভালোই লাগছে। রুমে গেলে বোঝা যাবে। এটা ওদের ডাইনিং প্লেস। ছোট একটা পার্ক দেখা যাচ্ছে বাচ্চাদের খেলার জন্য। আর সামনে দেখুন সুইমিং পুল আছে একটা। সুইমিং পুলটা গিয়ে দেখছি কেমন। বাহ, জলটা পরিষ্কার আছে সুইমিং পুলের। আর অনেকগুলো লেভেল আছে, ওয়াটার লেভেলে বাচ্চারাও স্নান করতে পারবে এরকম। এই যে দেখুন হলিডে বিচ রিসোর্ট। এই যে রুমগুলো, অনেকটি ফাঁকা জায়গা আছে। আর এরপর আমরা রুমে গিয়ে আপনাদের দেখাবো রুমটা কতটা ভালো।
এই যে আমাদের রুমটা, এই যে আমার ছেলে রুমে এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর রুমটা দেখুন, রুমটা সুন্দরই আছে। যা প্রাইস নিয়েছে রুমটা, সেখানে রুমটা দেখুন ভালোই আছে। এই যে বেড আছে, ডাবল বেড, তার সাথে এসি, এখানে একটা টিভি আছে, আর অনেকটা বড় আছে, স্পেসিয়াস আছে। এখানে দেখতে পাচ্ছি কিছু রাখার জন্য আলমারি আছে একটা, এই যে দেখতে পাচ্ছেন আলমারিটা। আর যথেষ্ট স্পেস আছে দেখতে পাচ্ছি। এই যে একটা মিররও আছে, সামনে জুতো রাখারও জায়গা আছে, দুখানা চেয়ার আছে। আর দেখুন একটা সুন্দর খুব ভালো একটা সোফা আছে। এই যে দেখুন বিচে এখান দিয়ে রুমের পেছনের ভিউটা। দেখি বাথরুমটা কেমন। বাথরুমটাও দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন আছে। একটা ওয়াশ বেসিন, একটা কোমোড, এখানে শাওয়ার আছে। মোটামুটি ভালো রিসোর্টটা, বাজেটেড রিসোর্টের মধ্যে ভালোই বলা চলে। এখন দেখা যাক এদের সার্ভিস কেমন পাই আমরা। এখন আমরা লাঞ্চ করলাম। লাঞ্চটা ভালোই করেছে এরা রান্না। একটু প্রাইস তো ভালোই ছিল, যেমন থাকে কলকাতার ভালো ভালো রেস্টুরেন্টে যেমন থাকে প্রাইস, এখানে এমনই ছিল, একটু এক্সপেন্সিভ ছিল, কিন্তু রান্না ভালোই হয়েছিল। ইউটিউবে আমি কিছু রিভিউ দেখেছিলাম, ওখানে বলেছিল যে রান্না অতটা ভালো না এখানে, কিন্তু আমরা খেয়ে দেখলাম রান্না বেশ ভালোই ছিল। আর এই যে সুইমিং পুলটা, এখানে গান হচ্ছে, আপনি বিয়ার খেতে খেতে স্নান করতে পারেন। দেখুন, আর এখানে আমার ছেলে খেলা করছে দাদুদের সাথে, দাদু ঠাকুমা দিদার সাথে। আমরাও লাঞ্চ করে একটু সুইমিং পুলে বসেছিলাম। সুইমিং পুলে আপনি বসতেও পারেন, বসার জন্য জায়গা আছে, আপনি জলের মধ্যে পা রেখে রিল্যাক্স করার জন্য বসতে পারেন, এখানে ভালোই লাগবে। তো আমরাও আমাদের লাঞ্চ করার পর এখানে বেশ কিছুটা সময় কাটিয়েছি, আর খুব ভালো লাগছিলো এখানে। এই যে আমাদের রিসোর্ট থেকে বেরিয়েছি, দেখুন পেছনেই আছে বিচটা, সি বিচটা দেখাচ্ছি আমি। এই যে দেখুন, আমরা এখন আমাদের রিসোর্টের সামনে বিচে এসেছি। সমুদ্রের জলে ঢেউ আছে, কিন্তু অনেকটাও নেই। এই যে আমার শালাবাবু, কি শালাবাবু কেমন লাগছে? ঠিকঠাকই লাগছে, কিন্তু পুরী বিচের মতো না। আর লাঞ্চ কেমন হলো ওখানকার? আমাদের রিসোর্টের খাওয়া কেমন হলো? নো ডাউট ভালো। বাহ, এই যে দেখুন। আর এই যে এই রিসোর্টটা যেটা দেখতে পাচ্ছেন, এর পেছনের রিসোর্টটাই আমাদের। তো এই রিসোর্টটা একদম ফ্রন্ট রিসোর্ট আছে, নিশ্চয়ই এর প্রাইস একটু বেশি হবে মনে হচ্ছে। এখানে আমার বউ সেলফি তুলছে। এখানে কোনো রাইড নেই সেরকম, কিন্তু সামনে দেখতে পাচ্ছি দূরে কিছু স্কুটার টাইপের আছে, তো ওগুলো হয়তো হায়ার করে চালানো যায়। আর ঘোড়া, ওই যে দেখুন সামনে ঘোড়ার গাড়িও চলছে। পরিষ্কার আছে বিচটা, খুব একটা নোংরা নেই, নির্জন আছে। মন্দারমণির একদম আমরা বিচে এসে গেছি। দেখুন এখানে সমুদ্রটা, সমুদ্রের ঢেউ আছে, স্নানও করা যাবে। এখানে এসে কেউ যদি স্নান করতে চায় অবশ্যই স্নান করতে পারবে। কিন্তু মন্দারমণিতে প্রতিটা রিসোর্টেই মোটামুটি সুইমিং পুল থাকে বলে সবাই সুইমিং পুলেই প্রেফার করে স্নান করতে। এখন সন্ধ্যা প্রায় 6:30 বাজে। এখন এখানে লাইট জ্বালানো হয়েছে, দেখুন রিসোর্টের লাইটগুলো জ্বলছে। আর সুইমিং পুলটা দেখুন, সুইমিং পুলটা খুব সুন্দর লাগছে।
এই সুইমিং পুলে নেমে পড়েছে, আমার শালাবাবু নেমে পড়েছে সুইমিং পুলে, সুইমিং পুলের মজা নিচ্ছে। এই যে দেখুন হলিডে বিচ রিসর্ট, রিসর্টটা সুন্দর আছে দেখুন। আর এই যে সুইমিং পুলটা, সুইমিং পুলের সামনে একটা মিনি বার আছে, এখান দিয়ে আপনারা বিয়ার উইস্কি পেয়ে যাবেন। গান চলছে, লাউড মিউজিক চলছে, আর এই ফোয়ারা চলছে। এই যে রিসোর্টটা, ওভারঅল এই রিসোর্টটা বেশ ভালো, আমি অবশ্যই রেকমেন্ড করব। যারা বাজেটেড রিসোর্ট খুঁজছে একটু কম প্রাইসে, তারা এখানে অবশ্যই আসতে পারে। আমরা দেখুন এখন মন্দারমণি থেকে, এখানে একটা মনসাতলা আছে যেখানে বিশ্ব বাংলা গেটটা আছে, তো সেখানে এসেছি। এখানে কার পার্কিংও আছে, তো গাড়ি নিয়ে আসতে কারো অসুবিধা হবে না। আমাদের বিচ থেকে প্রায় অনেকটাই দূর ছিল, প্রায় 6 কিলোমিটার দূর ছিল। এখন আমরা দেখি বিচটা কেমন, মন্দারমণি আসল বিচটা। এই দেখুন এখানে কিছু এই মেলা টাইপের আছে, আর কিছু দোকান আছে, চায়ের দোকান আছে, অনেকেই আছে এখানটা। বিচটায় গিয়ে দেখবো বিচে কি আছে। দেখুন দেখুন এটা হচ্ছে মন্দারমণির বিশ্ব বাংলা, খুবই বাজে অবস্থা। এখানে ছোট একটা মার্কেট দেখতে পাচ্ছেন, আর দেখাচ্ছি ওদিকে কিছু মাছ ভাজার দোকান আছে। এখানে দেখুন মাছ ভেজে দিচ্ছে। আর ওই যে বিচটা অনেকটাই দূরে। এই যে দেখুন মন্দারমণি মেন যেই বিচ, জল এখন অনেক দূরে আছে, ভাটা চলছে। এখানে কিছু এরকম গাড়িও আছে, বাচ্চারা রাইড করতে পারে। কিছু মাছের দোকান, কিছু স্টল নিয়ে বসেছে, পাপড়ি চাট, ঝালমুড়ি, চা এগুলো পেয়ে যাবে। আজকে সানডে তো অনেকেই চলে গেছে মনে হয়, কালকে ভিড় ছিল, আজকে ফাঁকাই আছে। এই যে আমার ছেলে গাড়ি চালাচ্ছে এখানে মন্দারমণি বিচে। খুব সুন্দর চালাচ্ছে গাড়ি, খুব সুন্দর, দারুণ। চালাও চালাও। দেখতে পাচ্ছেন এই যে মন্দারমণির একদম বিচের কাছাকাছি এসেছি আমি। এখন ভাটা আছে, তাই দেখুন অনেকটা আমরা আসতে পেরেছি। দেখুন ভাটার জন্য জল অনেকটাই দূরে চলে গেছে, রাতে জোয়ার আছে, তখন জল চলে আসবে এদিকে, অনেকটাই ঢেউ থাকবে। বেসিক্যালি অনেকটাই নিরিবিলি এই বিচগুলো, তো যারা কাপেলস আছে তাদের জন্য ভালো। এখানে ফ্যামিলি নিয়ে আসলেও ভালো, একদিনের জন্য ভালোই লাগবে, কিন্তু এক্সপেন্সিভ আছে যদি আপনি দীঘা বা তাজপুর এদের সাথে কম্পেয়ার করেন। আমরা বিচ ঘুরে, মন্দারমণির যে মেন বিচটা সেটা ঘুরে আর ডিনার করে এখন ফিরছি। রাত্রির প্রায় 10:30 বাজে। এখন রিসর্টের দিকে যাচ্ছি। রাস্তা দেখুন কীরকম অন্ধকার, কোনো স্ট্রিট লাইট নেই, শুধু গাড়ির হেডলাইটে যাচ্ছি আমরা। আর ব্যাপারটা খুবই থ্রিলিং। অনেকটা দূরে দূরে বেশ কিছু রিসর্ট রয়েছে, তারই যা একটু লাইট পড়ছে রাস্তায়, নাহলে রাস্তায় কোনো স্ট্রিট লাইট নেই। একদম অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছি, বেশ ভালো লাগছে ব্যাপারটা, কিন্তু একটু ভয় ভয়ও লাগছে। আমাদের রিসর্টটা এখান থেকে একটু দূরে আছে। গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 7টা বাজে। আমি একটু বিচে এসেছি, মন্দারমণি বিচে একটু মর্নিং ওয়াক করার জন্য। দেখুন আর ওয়েদারটা খুব সুন্দর, আকাশটা দেখুন খুব মেঘ হয়ে আছে, বাজও ডাকছে,
বৃষ্টি হতে পারে। সকালে কিছু লোক আছে দেখতে পাচ্ছেন এখানে, সবাই ওয়াক করতে এসেছে। ওয়েদারটা খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। কালকে রাতে একদমই ভাটা ছিল, এখন একটু ঢেউ দেখা যাচ্ছে। দেখুন অনেকেই এসেছে। দেখুন অনেক স্টারফিশ দেখা যাচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টারফিশ আছে। এই দেখুন কত স্টারফিশ, এই দেখুন অনেকগুলো স্টারফিশ আছে এখানে। এই যে চারদিকে অনেকগুলো স্টারফিশ আছে। দেখুন কতটা মেঘ জমেছে, মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হবে। প্রচুর মেঘ জমেছে, দেখুন এই দূরে দেখুন মেঘও ডাকছে, বাজ পড়ছে মাঝে মাঝে, খুব ভালো লাগছে। প্রচুর বৃষ্টি হবে মনে হচ্ছে। আর ওয়েদারটা এত সুন্দর, এখন প্রায় সকাল 8টা হয়ে গেছে, কিন্তু ওয়েদারটা দেখুন সকাল 8টার সময়। পরের দিন সকালে আমরা ব্রেকফাস্ট করে আমি আমার শালবাবুকে নিয়ে সুইমিং পুলে নেমে পড়েছিলাম। সুইমিং পুলে এখন আর সেরকম রেগুলার স্নান করার সুযোগ হয়ে ওঠে না, তো যখনই আমরা সুযোগ পাই সেই চান্সগুলো মিস করি না। স্নান করতে সুইমিং পুলে খুবই ভালো লাগে। আমরা দেখুন তার মধ্যেই একটা সুইমিং রেস করেছিলাম, সুইমিং কম্পিটিশান বলতে পারেন। আমি অনেকটাই আগে জিতে গেছি, অনেক পিছনে। এখনকার ছেলেরা ওরা সুইমিং শিখেছে ইনস্ট্রাক্টর দিয়ে, কিন্তু একদমই সেরকম ভালো পারে না ও সুইমিংটা। কী শিখেছে 2-3 বছর ধরে বুঝতে পারছি না। আমাদের সময় আমরা পুকুরে সাঁতার কাটতাম, তো এখনও বড় বড় পুকুর পার হয়ে যেতে পারবো। আমরা এখন বাড়ির পথে রওনা হলাম। এখন আমরা মেরিন ড্রাইভের রাস্তাটা ধরার জন্য আমরা শঙ্করপুরের দিকে যে ব্রিজটা, ওই ব্রিজটা দিয়ে যাচ্ছি। এদিকে রাস্তাটা আগের থেকে আরও অনেকটাই ভালো। এখানটা দেখা যাচ্ছে মানে প্রচুর চড় রয়েছে সি বিচটায়। এখান দিয়ে সি বিচটা দেখা যাচ্ছে, আমি জানি না কতটা আমি দেখাতে পারছি। আর ডান দিকে যারা মাছ ধরে তারা এখানে থাকে। মাছের গন্ধ পাচ্ছি আমরা, প্রচুর শুটকি মাছের গন্ধ। খেতে পারলে। মেরিন ড্রাইভের এই রাস্তাটা দেখুন খুবই সুন্দর ছিল। তো আপনাদেরও বলবো, আপনারা মন্দারমণি আসলে অবশ্যই মেরিন ড্রাইভের রাস্তাটা দিয়ে একবার যাবেন, আপনাদেরও ভালো লাগবে। আমরা এখন কোলাঘাটের শেরে পাঞ্জাব হোটেলে এসেছি। শেরে পাঞ্জাব হোটেলে আমরা আমাদের লাঞ্চ করব, আর এখান থেকে বাড়ি পৌঁছাতে আর 1.5-2 ঘন্টা লাগবে। তো আমাদের যে মন্দারমণি ট্যুরটা বেশ ভালোই হলো। আর এখানে প্রচুর ভিড়, শেরে পাঞ্জাবে আমাদের নাম লেখানো হয়েছে, দেখুন প্রচুর ভিড়। তা বাইরে আর আমাদের ভিডিওগুলো ভালো থাকলে আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, যাতে আমরা এরকম আরও অনেক ভিডিও করতে পারি।